ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের করাবো এই যে কষে দেখি নাইনের এই যে দুইয়ের যে অঙ্কগুলো রয়েছে কি বলছে, নিচের সামান্য ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি। কিভাবে করবে দেখো। দুইয়ের 1 নম্বর 45/50, 45/50 গুণন 100। মনে রাখবে, যদি কোনো ভগ্নাংশকে তোমরা শতকরায় প্রকাশ করো তাহলে তোমাদের 100 দিয়ে গুণ করতে হবে। সেই ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে দেই। 5 দুগুণা 10, তাহলে কত হলো? 45 দুগুণা 90%। এবার 2 নম্বর অঙ্কটি দেখো, 9/10, তাহলে 9/10 গুণন 100। শূন্য শূন্য কাটা, নিচে একের কোনো, নিচে তো এমনিতেই 1 থাকে তাই না? 9×10 = 90%। এবার 3 নম্বর অঙ্কটি দেখো, 33/300, তাহলে 33/300 গুণন 100। এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দিই, 3 11 33, তাহলে কত হলো? 11%। এবার 4 নম্বর অঙ্কটি দেখো, 1/2/5, তাহলে কি করব? প্রথমে না আমরা এই মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে নিয়ে আসব। কিভাবে আনবো? এই 5-এর সাথে 1 গুণ করব, তার সাথে উপরে এটা যোগ করব, অর্থাৎ এটার সাথে এটা গুণ, তার সাথে উপরে এটা যোগ। 5×5, তার সাথে 2 যোগ করলে কত হবে? 7। আর হরে যা আছে তাই, গুণন 100। 5×20 = 100, তাহলে 7×20 কত হলো? 140%। এবার দেখো ভি নম্বরটা, 4×3/8। আগের মতো করে প্রথমে মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে আনবো। কী হবে? এটার সাথে এটা গুণ হবে, তার সাথে এটা যোগ হবে। 4টা কত হয়? 32। 32-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে কত হবে? 35। আর হরে যা আছে তাই, গুণন 100। আচ্ছা, 4-এর ঘর দিয়ে কাটি। 4 দুগুণা 8, 4×25 = 100। এবার আর তো কাটাকাটি করা যাবে না, 25 আর 35 আমরা গুণ করব। 35 আর 25 গুণ করব। 5×5 = 25, হাতে 2, 3×5 = 15, 16, 17, 5 দুগুণা 10, শূন্য হাতে 1, 3 দুগুণা 6 আর 1 7, 5 7 7 আর 1 8, কত হলো? 875। আর নিচে কত হবে? নিচে 2। এবার 2 দিয়ে যদি আমরা 875কে ভাগ করি তাহলে 4 দুগুণা কত হবে? 8, তারপর 7, 3 দুগুণা 6, কত হবে? 1 আর 5, 5কে নামাবো। 7 দুগুণা কত হবে? 14, কত আসলো? 1। এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ বানাবো। 1 যাবে উপরে আর যে সংখ্যা দিয়ে ভাগ করবে সেটা আসবে নিচে। তাহলে কত আসলো? 437 পূর্ণ 1/2 কী দেবে? পার্সেন্ট। এই হলো তোমাদের 2 নম্বরের 2-এর অঙ্কগুলো। এবার আমরা করব 3-এর অঙ্কগুলো। এবার 3-এর অঙ্কগুলো দেখো, নিচের দশমিক ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি। 1 নম্বর অঙ্ক কি রয়েছে? 0.6, তাহলে এটা একটা দশমিক ভগ্নাংশ। এটাকে শতকরা প্রকাশ করার জন্য কি করতে হবে? 100 দিয়ে গুণ। তোমরা যে কোনো ভগ্নাংশকে শতকরা প্রকাশ করো না কেন, তাকে তোমরা 100 দিয়ে গুণ করবে। মনে রাখবে, শতকরা মানে হচ্ছে 100, শতকরা মানে 100। এবং শতকরা প্রকাশ করলে অবশ্যই তোমাদের কিন্তু পার্সেন্ট চিহ্নটা দিতে হবে। দেখো এবার আমরা কি করব? দশমিক তুলব। তাহলে উপরে হবে 6, নিচে হবে 10, গুণন 100, তাহলে 10 10-এ কত হলো? 100, তাহলে হলো 60%। এবার 2 নম্বর অঙ্কটি রয়েছে 0.02, তাহলে উপরে হবে 2, নিচে হবে কত? 100, গুণন 100। 100 100 কাটা, তাহলে কত হবে? 2%। এবার 3 নম্বর অঙ্ক কি রয়েছে? 0.57, তাহলে 57, নিচে হবে 100, গুণন 100। নিচে 100 কেন হলো? দশমিকের উপরে যতগুলো সংখ্যা থাকবে একের পরে ততগুলো শূন্য বসাতে হয়, তাই না? তোমরা তো দশমিক তোলা জানো। তো 100 100 কাটা, তাহলে হবে 57%। 4 নম্বর অঙ্কটি কি রয়েছে? 1.21, তাহলে 1.21 গুণন 100, এইভাবেও তোমরা লিখতে পারো, বা দশমিক তোলার পর তোমরা লিখতে পারো, এইভাবে লিখতে পারো, বা তোমরা ডাইরেক্ট সেই ভগ্নাংশটাকে 100 দিয়ে গুণ এইভাবে লিখতে পারো, এক এক তোমাদের ইচ্ছা। তো এবার কি হবে? 121, দশমিকের পরে কটা সংখ্যা রয়েছে? দুটো, তাহলে একের পরে কটা শূন্য হবে? দুটো, গুণন 100।
একশো একশো কাটা, তাহলে হলো কত 121%। এবার ভি নম্বর অঙ্কটি দেখো কি রয়েছে, 0.003। তাহলে উপরে কত হবে 3, নিচে দশমিকের পরে কটা সংখ্যা 3টা, তাহলে একের পরে কটা শূন্য হবে 3টা, গুণন 100। নিচের দুটো শূন্য উপরের দুটো শূন্য কেটে দিলাম, তাহলে উপরে কত হলো 3 আর নিচে কত 10, তাহলে উপরে 3 থাকলো নিচে 10 থাকলো। এবার 10 দিয়ে যদি আমরা 3কে ভাগ করি, তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নেব, 3 10 কত হবে 30, তাহলে এটা হবে 0.3%। দেখো এবার আমরা 4-এর অঙ্কগুলো করব। কি বলছে, নিচের শতকরাগুলি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। প্রথমে রয়েছে 10%, এটাকে সামান্য ভগ্নাংশে আমাকে প্রকাশ করতে হবে। তাহলে উপরে লিখবো 10 আর নিচে পার্সেন্টের জন্য 100। মনে রাখবে পার্সেন্টের জন্য তোমরা সবসময় কত লিখবে, 100 লিখবে। এবার দেখো এখানে আমরা ছোট করতে পারি, উপরে শূন্য নিচে শূন্য কাটা, তাহলে হবে 1/10। তাহলে এটা আমার কি হয়ে গেল, সামান্য ভগ্নাংশ। কোন সামান্য ভগ্নাংশ হলো, এটা একটা প্রকৃত ভগ্নাংশ, তাই না? সামান্য ভগ্নাংশ 3 প্রকার, প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। দেখো 70%, তাহলে উপরে কি নেব 70 আর নিচে নেব পার্সেন্টের জন্য 100। উপরে শূন্য নিচে শূন্য কাটলাম, তাহলে উপরে হবে 7, নিচে হবে 10। এবার 3 নম্বর অঙ্কটি দেখো 15%, তাহলে 15 আর পার্সেন্টের জন্য কত নেব 100। দেখো 15% মানে হচ্ছে 100 ভাগের 15 ভাগ, আর 10% মানে হচ্ছে 100 ভাগের 10 ভাগ, আর 70% মানে হচ্ছে 100 ভাগের 70 ভাগ। আচ্ছা এটাকে আমরা ছোট করি, 5-এর ঘর দিয়ে, 3 5 15, 5 20 100, তাহলে উপরে হবে 3, নিচে হবে কত 20। 4 নম্বর অঙ্কটি কি রয়েছে, 257%, মানে 100 ভাগের 257 ভাগ। এটা একটা কি ভগ্নাংশ, এটা হলো একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমরা ছোট করতে পারবো না। এবার 5 নম্বর অঙ্কটি দেখো কি আছে, 33 পূর্ণ 1/3%। তাহলে দেখো প্রথমে কি করবো, মিশ্র ভগ্নাংশকে অপকৃত বানাবো। কি হবে, 3 33 99 আর যোগ 100, তাহলে যোগ 1, তাহলে কত হবে 100, আর নিচে 3 এবং পার্সেন্টের জন্য কত হবে 100। এবার দেখো 100 নিচে হবে 100 গুণন, উপরে যে ভগ্নাংশ হিসাবে আছে উপরে যে হরটা রয়েছে সেই হরটা নিচে আসবে, তাহলে কত হবে 100, নিচে হবে কত 300। এইরকম ভাবে যদি থাকে, উপরে কোনো ভগ্নাংশ থাকে এবং নিচে কোনো সংখ্যা থাকে, তাহলে কি করবে, ওই উপরে যে ভগ্নাংশের হরটা রয়েছে সেটা সবসময় নিচে নিয়ে আসবে। এবার এটাকে আমরা ছোট করতে পারি, উপরে শূন্য নিচে শূন্য উপরে শূন্য নিচে শূন্য কাটা, তাহলে হলো 1/3। নিচের অঙ্কগুলো দেখো, নিচের শতকরাগুলি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে 61%, তাহলে এটাকে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে 61% মানে হচ্ছে 100 ভাগের 61 ভাগ। এবার দশমিকে প্রকাশ করতে হলে আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে, তাই না? তো এখানে কটা শূন্য রয়েছে, দুটো, তাহলে ডান দিক থেকে দুটো সংখ্যার পরে দশমিক হবে, সামনে আমি শূন্য বসাতে পারি। এটাকে যদি তোমরা ভাগ করে করো, তোমরা এভাবেও করতে পারো, 61%, তাহলে 61, নিচে কত হবে 100। এবার 100 দিয়ে তোমরা 61কে ভাগ করবে, দশমিক দিয়ে একটা শূন্য, দশমিকের সামনে কোনো সংখ্যা না থাকলে শূন্য বসানো যায়, 6 দিয়ে 600, দশমিকের জন্য শূন্য, 1 দিয়ে 100, তাহলে কত হলো 0.61। বা তোমরা সরাসরি করতে পারো। কিভাবে করবে, যদি নিচে দুটো শূন্য থাকে তাহলে দশমিক ডান দিক থেকে দুটো সংখ্যার পরে বসবে। দেখো তারপরে অঙ্কগুলো দেখো, 3%, তাহলে 3% মানে হচ্ছে 100 ভাগের 3 ভাগ। তাহলে নিচে কয়টি শূন্য রয়েছে, দুটো, তাই না? তাহলে উপরে দুটো সংখ্যার পরে দশমিক হবে, তাহলে 3, উপরে তো একটা সংখ্যা রয়েছে, তাহলে দুটো সংখ্যা বানানোর জন্য আমি কি করবো, একটা শূন্য দেব, তারপরে দশমিক।
এর সামনে তোমরা 0 বসাতে পারো, না বসালেও চলবে, কোনো ব্যাপার না। তারপর 3 নম্বর কি রয়েছে, 105%, তার মানে 100 ভাগের 105 ভাগ। এবার তোমরা যদি দশমিকে প্রকাশ করো তাহলে উপরের সংখ্যাটা লিখলে, মানে এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক, তাই না? তাহলে 105, তাহলে এখানে শূন্য কয়টা, দুটো, তাহলে ডান দিক থেকে দুটো সংখ্যার পরে দশমিক বসবে। এবার 4 নম্বর অঙ্কটি দেখো, 1.26%, দেখো 1.26, তাহলে 1.26 আর নিচে পার্সেন্টের জন্য কত দিলাম, 100। এবার আমি কি করব, এই দশমিকটা তুলব। দশমিক তোলার জন্য কি করতে হয়, দশমিকের পরে দুটো সংখ্যা রয়েছে, তাহলে একের পরে কটা শূন্য হবে, দুটো। এই দশমিকটাকে আমি তুলে দিলাম। এবার আমরা কি করব, 126 আর নিচে কত হবে, 1 0 0 0 0, মানে 100 আর 100 গুণ করলে কত হবে, একের পরে 4টা শূন্য, অর্থাৎ 10,000, একক দশক শতক হাজার। এবার 126, এখানে 0 কয়টা রয়েছে, 1 2 3 4, তাহলে ডান দিক থেকে 4টা সংখ্যার পর দশমিক বসাও। 1 2 3, 4টা সংখ্যা তো নেই, 4টা সংখ্যা বানানোর জন্য কি করবে, 0 বসাবে, তারপরে দশমিক। বোঝা গেল? এবার 5 নম্বর অঙ্কটি দেখো, 0.07%, খুব মন দিয়ে দেখো। তো 0.07%-এর জন্য দিলাম কত, 100। এবার এই দশমিকটা তোলার জন্য কি হবে, নিচে কত হবে, দশমিকের পরে দুটো সংখ্যা, তাই কত হবে, 100। এবার উপরে কত হবে, 7, দেখো 7-এর সামনে 0 রয়েছে, তো 7-এর সামনে 0 থাকা মানে কি, এর থাকার থেকে না থাকাই ঠিক আছে, কারণ 7-এর সামনে 0 তো কোনো দাম নেই। আর নিচে কত হবে, একের পরে 1 2 3 4টা, তাহলে ভাজ্যটা লিখলাম, 7 লিখলাম, শূন্য কয়টা, 4টা, তার মানে 4 ঘর পর দশমিক হবে ডান দিক থেকে, তাহলে 1টা 2টো 3টে 4টে, তাই 1 2 3 4টার পরে কি হবে, দশমিক। এই হলো তোমাদের 5-এর অঙ্কগুলো।